কলকাতা হাইকোর্টের দ্বারস্থ দুই চিকিৎসক আদালতের দ্বারস্থ হলেন দেবাশিস হালদার, আসফাকুল্লাহ নাইয়া। মামলা দায়ের করার অনুমতি দিল আদালত। আগামী 5ই জুন শুনানি। কাউন্সিলিং এক হাসপাতাল, ফাইনাল লিস্টে অন্য। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, কোন মর্মে মামলা দায়ের হলো? দেখো, তোমাকে বলবো যে দুই চিকিৎসক দেবাশিস হালদার এবং তার পাশাপাশি আসফাকুল্লাহ নাইয়া, এই দুই চিকিৎসকের আইনজীবীরা আজকে মাননীয় বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং তারা বলেন যে সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের তরফ থেকে নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তে তারা প্রতিবাদ জানাচ্ছেন, তার বিরোধিতা করছেন। অতএব মামলা দায়ের করার জন্য অনুমতি দেওয়া হোক এবং সেই মামলা দায়ের করার অনুমতি আজ মাননীয় বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় দিয়েছেন এবং সেই মর্মে মামলা দায়ের করার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং সেটা সম্পন্ন হলে তারপরে আগামী 5ই জুন কলকাতা হাইকোর্টের যে বিশেষ অবকাশকালীন বেঞ্চ রয়েছে সেই বেঞ্চে এই মামলা শুনানি হতে পারে এমন সম্ভাবনা আছে। কিন্তু তোমাকে আপাততভাবে বলবো যে এই চিকিৎসকদের বক্তব্য ছিল যে প্রায় 1500 থেকে 1600 জন চিকিৎসকের মধ্যে এই 3 জনকে যেভাবে বদলি করা হয়েছে সেই বদলির যে পদ্ধতি নিয়ে রয়েছে সেই পদ্ধতি নিয়েই তারা আপত্তি জানাচ্ছেন এবং সেই কারণেই এই মামলা দায়েরের অনুমতি আজকে কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে 5ই জুন শুনানি শুরু হতে পারে। ধন্যবাদ সৌভিক। এই মুহূর্তে শিয়ালদার ছবিটা কি জানাবেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। ঐশী, জানাও। সন্দেহজনক কোনো ব্যক্তিকে দেখলেই পুলিশ কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছেন যে তারা আন্দোলনে সামিল হতে এসেছেন কিনা, তারা চাকরি হারা কিনা। তারপরেই কিন্তু তাদেরকে এই যে প্রিজন ভ্যানগুলো বাইরে রাখা হয়েছে তাতে কিন্তু তুলে নিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ এই মুহূর্তেও কিন্তু এই যে শিয়ালদা স্টেশনের যে মূল দ্বার মেট্রো স্টেশনের সেখানে কিন্তু দেখা যাচ্ছে কনকোর্স থেকে যে রাস্তা উঠে আসছে সেখানে কিন্তু পুলিশের ছয়লাভ দেখতে পাচ্ছ উচ্চপদস্থ আধিকারিকের সাথে সাথে পুলিশ কর্মী যারা রয়েছেন তারা রয়েছেন এবং ঘন্টায় ঘন্টায় তারা এখানে যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু মিটিং করছেন, তারা কিন্তু তাদের কৌশলের পরিবর্তন করছেন এবং কিভাবে এখান থেকে যারা আসছেন তাদেরকে ছত্রভঙ্গ করা যায় বা তাদেরকে তুলে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে কিন্তু তারা নজর রাখছেন এবং তীক্ষ্ণ দৃষ্টিতে তারা পর্যবেক্ষণ করছেন যে যারা আসছেন তাদের মধ্যে কারা চাকরিহারা শিক্ষক হতে পারেন। যেহেতু এত মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে তাই জন্য কিন্তু প্রত্যেককে কিন্তু অ্যাড্রেস করা সম্ভব হয় না, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে যাদেরকে চেনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে যারা চাকরিহারা শিক্ষক তাদেরকে কিন্তু রীতিমতো তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে কোনো রকম কথা বলার অবকাশ না দিয়ে তাদেরকে জিজ্ঞেস করা মাত্র যখন জানা যাচ্ছে যে যারা চাকরিহারা শিক্ষক তাদেরকে কিন্তু এই আন্দোলনে সামিল হতে না দেওয়ার জন্য একদম একেবারে শিয়ালদার পর ধর্মতলা দখলে নিল পুলিশ। কড়া নজরদারি পুলিশের। ধর্মতলা বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন পুলিশ ঘুরছে, পুলিশে ছয়লা